ড্রাইভার গাড়ি চালানোর সময় দিনে ব্যবহার করে কিন্তু রাতে গাড়ি ব্যবহার ওই জিনিসটা ব্যবহার করে না। এক ভাইয়া আসছে, ড্রাইভার মানুষই গাড়ি চালায়, তো প্রশ্ন করছে যে ড্রাইভার সাহেব চালক, গাড়ি চালক সে দিনের বেলা ব্যবহার করে রাতের বেলা ব্যবহার করে না, জিনিসটা কি? তো ওই প্রশ্নটা আমি আপনাদের কাছে করলাম, তো আপনারা কেউ পারেন কিনা? বিষয়টা বুঝছেন সবাই? হ্যাঁ, আমার কোশ্চেনটা বুঝছেন? মানে প্রশ্নটা কি? গাড়ি চালানোর সময় দিনের বেলা ব্যবহার করে রাতের বেলা ব্যবহার করে না, জিনিসটা কি? তবে আমার মনে হয় এটা, যেহেতু আমি বলে দিই, পারেন কেউ? পারেন বলেন না, দু একজনে বলেন। হ্যাঁ পারেন? আপনি আপনি কেউই পারেন না? আমার মনে হয় আর কি, আমি আমার অভিজ্ঞতার আলোকে বলি, সেটা হলো সানরুফ। গাড়ি চালানোর সময় এই যে এদিকে এদিকে এই যে দেখাই, দেখেন সবাই, যেহেতু আমরা স্টুডেন্ট সবাই, এই যে একটা সানরুফ, হ্যাঁ, এই যে গ্লাসের উপরে এই যে সানরুফটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যখন রৌদ্র পড়ে তখন কিন্তু আমরা এই জিনিসটা ব্যবহার করি। অথবা সানগ্লাস, চশমা না, চশমা রাতেও ব্যবহার করা যায়। দিনের বেলা সানগ্লাস অথবা সানরুফ, আমার মনে হয় এইটা। বাকিটা আপনারা যারা সামনে আসি আমরা, সানরুফ এই যে এটা আলো নাই বিধায় দেখা যাচ্ছে না, দেখছেন? আচ্ছা, যেহেতু আমাদের শাখা অফিসের জয় ভাই আসছে, জয় না নাম, হ্যাঁ? রাতুল ভাই আসছে, আর জয় ভাই তো আসেন। তো আজকে আমরা একটু প্রথম থেকেই শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে গাড়ি চালানোর আগে যে কাজটা করি সাধারণত, একাধিকবার বলছি এর আগেও, যে গাড়ি চালানোর আগে করণীয়, গাড়ি স্টার্ট দেওয়ার আগে করণীয় কি? তো সেক্ষেত্রে আমরা প্রথমে গাড়ি আনলক করব, এরপরে ইঞ্জিন বনাট আনলক করবো। এগুলো তো পারেন না, এর আগে দেখেছিলাম না? এগুলো দেখা না, এই যে দেখেন এখানে লক দুইটা আছে। একটা লক হইলো স্টার্টিং এর ডান পাশে ক্যাবেল লক, আরেকটা লক এইখানে, এই যে একটা লক। হ্যাঁ, এই যে দিলাম। এবারে কি চেক দিব? শর্ট করে অনেক সময়, যত টাইম শর্টই থাক আপনারা এটা চেক দিতেই হবে, হাতে সময় নিয়ে। তেল, পানি, মোবিল এগুলো চেক দিতে হবে না? জি। তাহলে এই যে ট্যাপস্টিক, ইঞ্জিন অয়েল, এই যে এই যে এফ, দেখা যায় এফ এই পর্যন্ত থাকবে ফুল, এল এ লো, এই মাঝখানে যে ঘর আছে এতটুকুর ভিতরে 1 লিটার মোবিল। কত? 1 লিটার। আর এটা হল 1331 সিসি ইঞ্জিন, 4E টয়োটা 1331 4E। এটার ভিতরে 3.5 লিটার মোবিল লাগে। কতটুকু? 3.5 লিটার মোবিল লাগে। কিন্তু এই যে এফ থেকে এল, এই মাঝখানে যে ঘরটা আছে, এই ঘরের ভিতরে 1 লিটার মোবিল লাগে। সাধারণত পুরান গাড়িতে মোবিল একটু কমে, তা কমলে ওই আইডিয়া এটা দিয়ে দিবে। ঠিক আছে, কম রাখা যাবে না, মোবিল কম রাখা যাবে না। আবার অনেক সময় যে একটু বেশিও দেয়া যাবে না, আছে না, যে 1 লিটার বেশি দিয়ে দেই তাইলে আর দেয়া লাগবে না, না না, এটা করা যাবে না। ঠিক আছে, তাহলে মোবিলটা তো বুঝছি ইনশাল্লাহ। এরপর হলো ব্রেক অয়েল, এই যে ব্রেক অয়েল, এটা ব্রেক অয়েল, এটা স্টার্টিং পাওয়ার অয়েল। এই দেখছো, আগে ক্লাস করছি, বোঝা যায়, স্টার্টিং পাওয়ার অয়েল। এরপরে এটা গিয়ার অয়েল। এর আগে যে গত 3 দিন আগে একটা এক্সিও 19-এর মডেল গাড়িটাকে দেখাচ্ছিলাম, আপনারা এর আগে দেখছেন যারা ছিলেন ভিডিওতে। ওইখানে তেলা ছিল কয়টা? ওইখানে দুইটা ছিল, দুইটা ছিল। কি কি ছিল? ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল, গিয়ার অয়েল আছে, কিন্তু এটা মাপার কোনো ইয়া ছিল না, স্টান মাপার যে ট্যাপস্টিক মোবিলের, এই যে এরকম এটা গিয়ার অয়েল এই যে আমরা পাইছি, ওইটা এরকম কোনো গ্যাস ছিল না। তাহলে এই গাড়িটা হলো পুরান মডেল গাড়ি। এটা কি পুরান মডেল গাড়ি? এই গাড়ি চালাইতে হলে 4টে তেল লাগে। কয়টা? 4টা। কি কি? ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল, পাওয়ার অয়েল, স্টার্টিং পাওয়ার অয়েল,
গিয়ার অয়েল। হ্যাঁ, এরপরে এই জিনিসগুলো চেক দেওয়ার পাশাপাশি আমরা পানি চেক দিব, কুলিং ওয়াটার। কি চেক দিব? কুলিং ওয়াটার। এটা হলো রেগুলেটর। এটা কি রেগুলেটর? এই যে এটা হলো স্পেয়ার পানির ট্যাঙ্কি। এই যে দেখেন, এটার ভিতরে পানি আছে। এই যে পানি আছে, ভালো নাই বিধায় দেখা যায় না। এই যে এই হলো ফুল, ওই হলো লো। এই যে দেখেন ট্যাঙ্কির মাঝখানে এটা ফুল একটু গ্যাপ রাখতে হয়, কারণ হাওয়া গ্যাস জমে তো, ভরা থাকবে না, বলকাই ফালাই দিই। মাপ যতটুকু লাগবে, এই যে দেখেন এটার মাপ এই পর্যন্ত ফুল। বুঝছেন? পানি কিন্তু আরো ব্যবহার হয়। আমরা যে গ্লাস ওয়েপার পরিষ্কার করি যেটা, হ্যাঁ, পানির ট্যাঙ্কি, ওইটা আবার এই যে এখানে, এটা এখানে, হ্যাঁ ওয়েপার, ওয়েপারের পানি এখানে। বুঝছি তো রাতুল ভাই, ইনশাল্লাহ। আচ্ছা, গ্যাস, তেল, আমাদের ঢাকা শহরের গাড়ি বেশিরভাগই দুইটা কনভার্টার, গ্যাস তেল। মূলত গাড়ি আসে হইলো তেলে, অকটেন চালিত, পেট্রোল চালিত, কাগজে লেখা আছে পেট্রোল চালিত, আমরা চালাই সিএনজি দিয়ে। তো এই মাপটা বুঝতে হবে, সিএনজি বারবার নিতে হয়। মাপ না বুঝলে সমস্যা। অনেক গাড়ি দেখা যায় সিএনজি চলতে চলতে আপনার তেলে আর চলে না, ওই লাইনে সমস্যা হয়ে থাকে। তো যাতে এই সিএনজি শেষ হয়ে রাস্তায় কোনো সমস্যা না হয়, এই মাপ খেয়াল রাখবেন। এই যে দেখুন, এটা হলো মিটার, এই যে সিএনজির মিটার। এটা হলো সিএনজির গ্যাসের মিটার। তো এই গ্যাসের মিটার ভিতরেও একটা আছে, ওটা হলো বাতি। তো অনেক সময় ওইটা মিস হইতে পারে, প্রবলেম হইতে পারে, কিন্তু এটা প্রবলেম হবে না। এটা একুরেট, কাটার মিটার একুরেট। ঠিক আছে?